সুন্দর হয়েছে না? রবি ভাই, রবি ভাই, পুলিশ! পুলিশ? ইউ আর আন্ডার অ্যারেস্ট। জি? কমিশনার লালুর বোনকে অপহরণ করার অপরাধে তোমাকে গ্রেফতার করা হলো। হাত করা লাগা। আরে কি করছেন? কি করছেন? আমি কোনো অপরাধ করিনি। ইচ্ছার বিরুদ্ধে একটা মেয়েকে তুলে এনে আবার বলছিস অপরাধ করিসনি? আগে থানায় চল, তারপর বোঝাবো তুই অপরাধী না নির্দোষ। তাই নিয়ে চলো। আরে ছাড়ুন! এখন কি হবে? কাজে আপা রবি বাইরে পুলিশ ধরে নিয়ে গেছে। রবি আমাকে জোর করে নিয়ে আসেনি, আমি ইচ্ছে করে এসেছি। ওকে ছেড়ে দিন। তোমার কথায় ওকে আমরা ছেড়ে দিতে পারি না, যা করা আদালত করবে। তাই নিয়ে চলো। খবরদার, খবরদার ইন্সপেক্টর, অন্যায় ভাবে আমাকে গ্রেফতার করার চেষ্টা করবেন না, তাহলে। কি করবি? মারবি? মারবি আমাকে? মারবি আমাকে? নিয়ে যান ওকে। আমি যাব না। রবি! আমি কারো হিসাব, কারো পাওনা নিজের কাছে বাকি রাখি না। তুই কাজলকে আমার সামনে থেকে তুলে নিয়েছিলি, আজ আমি তোকে তুলে এনেছি হিসাব বরাবর। কিন্তু আমার একটা হিসাব তোর কাছে পাওনা আছে। এই ঠোঁট দিয়ে তুই আমার বোনকে স্পর্শ করেছিলি, এই হাত দিয়ে তুই আমার বোনের হাত ধরেছিলি। আজ তোকে এখানে কবর দিয়ে আমার হিসাব মিটাবো। তুইও একটা কথা কান খুলে শুনে রাখ লালু, কাজল আমার বুকের মধ্যে আছে, সারা জীবন থাকবে। কাজলের বিয়ে আমার সাথেই হবে, এটা আমার চ্যালেঞ্জ। ভাইয়া, রবি আমার সুখ, আমার স্বপ্ন। তুমি আমার জীবন থেকে আমার সেই সুখ কেড়ে নিও না, আমার স্বপ্নকে কেড়ে নিও না ভাইয়া। আমি তো তোমার কাছে কখনো কিছু চাইনি, তুমি আমার শেষ চাওয়াটুকু কেড়ে নিও না ভাইয়া, কেড়ে নিও না। রবিকে মরতেই হবে। তার আগে তুমি আমাকে মেরে ফেলো ভাইয়া, মেরে ফেলো। তবুও রবিকে মেরো না ভাইয়া, রবিকে মেরো না। ঠিক আছে, কিন্তু তার আগে তোকে কথা দিতে হবে, রবিকে তুই ভুলে আরজুকে বিয়ে করবি। না ভাইয়া, রবি আমার জীবন, রবি আমার ভালোবাসা, রবি আমার জান। রবিকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না ভাইয়া, পারবো না। তাহলে রবিও বাঁচবে না।
যতক্ষণ পর্যন্ত কাজলের বিয়ে না হয় ততক্ষণ পর্যন্ত ওকে আটকে রাখ। আয়। রবি, সব বিয়ের পোশাক পরে তৈরি হয়ে নে, আমি অগরে খবর পাঠাইতেই ওরা এক্ষুনি বরযাত্রী নিয়ে রওনা হইব, বুঝলি? ভাইয়া। না, কোনো কথা নয়। তুই যদি তোর ওয়াদা রক্ষা করতে না পারো তাইলে শুনে রাখ, আমিও রবিরে জান ভিক্ষা দিমু না, কথাটা মনে রাখিস। ভাইয়া। রবিকে পুলিশ ধরে নিয়ে গেছে। বেচারা প্রেমের জন্য নিজের জীবনটাই শেষ করে দিচ্ছে। শালা বামুন হয়ে আকাশের চাঁদ ধরতে চায়। ভাবিস না, কাজলের কবুল বলা শেষ হলে তোর দাফনের কাজটা সেরে ফেলবো। আপনার বিবাহের এজেন্ট নিতে এসেছি। গুলশান নিবাসী কাদের খানের একমাত্র ছেলে মোহাম্মদ আরজু খানের শহীদ মরহুম নুরুল ইসলামের একমাত্র কন্যা মোসাম্মদ কাজল আক্তারের সহিত 10 লক্ষ 1 টাকা দেনমোহর ধার্য করিয়া 2 লক্ষ টাকা ওয়াসিল দিয়া আপনার বিবাহের পয়গাম নিয়ে এসেছি। আপনি এই বিবাহে সম্মত আছেন কিনা? থাকলে কবুল বলেন, বলুন কবুল। বলুন কবুল, বলুন মা কবুল। লালু খুব খারাপ লোক, আমি আর ওর লগে নাই। পিছা পিছা এসব আপনি কি বলছেন হীরা ভাই?
এ ধরনের কোন কেসই তো আমাদের থানায় হয়নি, অ্যারেস্ট তো পরের কথা। কি বলছেন অফিসার? হ্যাঁ, ঠিকই বলেছেন। আমার মনে হয় এটা কোনো ষড়যন্ত্র। আমি বুঝতে পেরেছি কোথায় ওদেরকে নিয়ে যাওয়া হয়েছে। জামাই, তুমি আমারে হান্দায় দিলা। সরি চাচা, আমি ইচ্ছা করে মারি নাই, আমারও তো আপনি হান্দাই দিছেন। কাজল, 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 কি হয়েছে তোমার? তুই কাজলকে নিয়ে হাসপাতালে যাও। ডাক্তার, ডাক্তার, কি হয়েছে? ডাক্তার, ওকে বাঁচান ডাক্তার। ওকে, আমি দেখছি। না, ওকে অপারেশন থিয়েটারে নিয়ে চলো, নিয়ে যাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দে। জানো, মনে করে দেখ, সেদিন তুই আমাকে যা করতে বলেছিলি আমি তাই করেছিলাম, তোকে তাই করতে হবে। পরিষ্কার করে দে। চুলের অবস্থা এখন কেমন ডাক্তার? এখন ভালো, আপনারা ভিতরে যেতে পারেন, যান প্লিজ, যান। থ্যাংক ইউ। কাজল, 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 রবি, কাজল, রবি, রবি,
ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার হিদা। রবি ভাইয়া, আরে ভাই, আমার ভাইয়া। বুকে আয়। ভাইয়া